আজকে আপনাদের কাছে একটা টেকনিকের কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখায় দেওয়া নিজের দোয়া কবুল করার জন্য একটা বুদ্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দোয়াটা কিভাবে আল্লাহর কাছে কবুল করাবে এর জন্য আমি রাসূল তোমাদেরকে একটা উপায় বলে দিলাম। রাসূল বলছেন, দাওয়াতুল মারইল মুসলিম লিআখিহি বিযাহরিল গায়ব মুস্তাজাবা। রাসূল বলছেন, তোমার দোয়া কবুল করানোর আল্লাহর কাছে একটা বুদ্ধি হচ্ছে, তুমি যখন উপস্থিত হয়ে দোয়া করছো, যেই ভাইয়েরা এখানে নেই, অনুপস্থিত, তাদের জন্য তুমি দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, ইনদা রাসিহি মালাকুন মুওয়াক্কালুন। এই বান্দা যখন এরকম দোয়া করে, প্রত্যেক মানুষের কাছে একজন ফেরেশতা নির্ধারিত থাকে। ওই ফেরেশতার কাজ কি? কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন, যখনই সে তার ভাইয়ের কল্যাণের জন্য কোনো দোয়া করে, ক্বালাল মালাকুল মুওয়াক্কালু বিহি আমিন ওয়া লাকা বিমিসলিন, সাথে সাথে ওই ফেরেশতা বলে আমিন, আল্লাহ যেন কবুল করে, আর তোমার জন্য এতগুলা দিয়ে দেওয়া হলো। ভালো করে অন্তর দিয়ে অনুভব করেন, আমাদের দেশের টেকনিক কিন্তু ভিন্ন। সেই বহু আগের থেকে আমরা আলাউদ্দিনের চেরাগের গল্প শুনছি, বলছে তোর 3টা ইচ্ছাই পূরণ করা হবে, তুই যা পাবি তোর বন্ধু তার ডবল পাবে। পরে ও চিন্তা করছে, এই সুযোগ কোনোদিন পাইনি, কয় আমার একটা ঠ্যাং খোঁড়া করো, একটা হাত বাদ দাও, একটা চোখ কানা করো। সাথে সাথে ওর এক ঠ্যাং নাই, এক হাত নাই, এক চোখ নাই, বন্ধুর 2টা করেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা শিখাচ্ছেন এই জায়গায়। ইসলাম এরকম কোন টেকনিক, হিংসাত্মক জিনিস ইসলাম শিখায় নাই। গল্পের মধ্যেও ইসলামের হিংসা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দোয়া যদি কবুল করতে চাও, তোমার ভাই যে উপস্থিত নাই তার জন্য কল্যাণ দোয়া করো। প্রত্যেকের কাছে একজন মালাকুন মুওয়াক্কাল, তার সাথে একজন ফেরেশতা নির্ধারিত থাকেন। যখন আপনি অপর ভাইয়ের জন্য দোয়া করেন, সে আমিন বলে, সাথে সাথে বলে তুমি যা যা দোয়া ওই ভাইয়ের জন্য করছো সবগুলা তোমার জন্যও নির্ধারিত হোক। সুবহানাল্লাহ। দোয়া কবুল। আমরা তো অপরের জন্য দোয়া করি না, হিংসায় মন জর্জরিত। অপরের জন্য দোয়া করব, তার জন্য ভালো চাবো, আমার মনের টেন্ডেন্সিতেই নাই। আরে আপনি দেওয়ারও মালিক না, কবুল করারও মালিক না, আপনি খালি একটু মুখটা আল্লাহ দিছে দোয়া করার মালিক, তাই আপনারা তো ফুটানি। প্রিয় ভাইয়েরা, দোয়া করার টেকনিকেও আমাদের দুর্বলতা আছে। আমরা অনেক সময় কেমনে আল্লাহর কাছে দোয়া করতে এটাও জানি না। ওই যে একজন দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার 2 হাত ভর্তি খালি টাকা পয়সা, আর চারিদিকে খালি মহিলা দাও, আমি সব মহিলা নিয়ে ফুর্তি করবো, আর 2 হাতে টাকা। আল্লাহ দোয়া কবুল করে ওরে ইডেনের বাসের কন্ডাক্টর বানাই দিছে। ওর বাস ভর্তি ইডেনের ছাত্রী মহিলা, 2 হাতে কন্ডাক্টর, 10 টাকা 20 টাকা। এরকম বেকুবের মতো দোয়া করলে হবে না। দোয়া করার ক্ষেত্রে মাথা খাটাতে হবে আপনাকে, যে আল্লাহ আমি কি দোয়া করবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে আপনার দোয়ার অ্যাপ্রোচ বুদ্ধি থাকতে হবে। দোয়া আপনি দোয়া করছেন, আল্লাহ আমার 2 লাখ টাকা দাম একটা গাড়ি কিনবো। আল্লাহর কি কারণ জুন জুলাই পার হয়েছে, নতুন করে আরো ট্যাক্স যুক্ত হয়ে ওই গাড়ির দাম ছিল জুনে হচ্ছে 2 লাখ, জুলাই হয়েছে 3 লাখ, আপনার 2 লাখ টাকা আছে, গাড়ি নেই। তাহলে দোয়া আপনি, আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ হবে, আমি জানি না কিসে আমার কল্যাণ, যেটা আমার জন্য কল্যাণ হয়, যেটা আমার জন্য খায়ের হয়, যেটা আমার জন্য বরকত হয়, তুমি জানো, তুমি সেটা আমাকে দাও। সুবহানাল্লাহ। এই জন্য বুদ্ধি খাটায় আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই জন্য বুদ্ধিটা শিখাচ্ছেন। কি বুদ্ধি? তোমার দোয়া তুমি কবুল করাতে চাও, তোমার ভাইয়ের জন্য যে উপস্থিত নাই তার জন্য বেশি বেশি কল্যাণ চাও। আল্লাহ বলছেন, ওর জন্য যা চাইছিস তোর জন্য তাই দিয়ে দিলাম। লস আছে? লস আছে কোনো? সুতরাং এইটা হচ্ছে আমাদের জন্য বড় বেশি দোয়া। আর অপর ভাইয়ের জন্য কি দোয়া করব সেটাও আল্লাহ শিখিয়েছেন। সবচেয়ে বড় দোয়া হচ্ছে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ, যারা আমাদের আগে চলে গেছেন আপনি তাদেরকে মাফ করে দেন। তাদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে কোনো গিল, হিংসা, বিদ্বেষ, অন্তরের মধ্যে খারাপ ধারণা এগুলা রেখেন না। আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দেন। আপনি যদি আপনার অনুপস্থিত ভাইদের জন্য মাফ চান, ফেরেশতা বলবে তোমার ভাইকে মাফ করা হলো, তোমার জন্য ওইটা দেওয়া হলো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বক্ষণিক সাহাবীদের সাথে দেখা হলেই, সাহাবায়ে কেরামের সাথে মিলিত হলে তাদেরকে একটা দোয়া শিখাতেন। চলতে ফিরতে ঘুরতে আল্লাহর কাছে দোয়া করো। 4 শব্দে 4টা আবেদন, এর মধ্যে সব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আস্তাগফিরুল্লাহর যে কনসেপ্ট সেইটা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরপরে ওয়ারহামনি, আমার প্রতি দয়া করো আল্লাহ, তোমার দয়া ছাড়া আমি চলতে পারবো না। 3 নম্বরে ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক রাস্তায় রাখো। হিদায়াতের রাস্তা মানে জান্নাতের রাস্তায় রাখো। আল্লাহ রাস্তা কাদা হয়েছে বলে আপনি মনে করছেন আল্লাহ আমার হেদায়েতে রাখেন, এইটা মূল হেদায়েত না। মূল হেদায়েত হচ্ছে আল্লাহ আমার ট্র্যাকটা যেন জান্নাত পর্যন্ত যায়। ওয়াহদিনি,
ওয়াফিনি, হে আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দেন, সর্বশেষ ওয়ারজুকনি, আমারে আপনি খাওয়ান আর রিজিকটা আমারে দেন। কোনো বান্দা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়, আল্লাহর দয়ার মধ্যে সে চলে যায়, আল্লাহ রাব্বুল আমিন তাকে যদি সঠিক রাস্তার মধ্যে রাখেন, আল্লাহ রাব্বুল আমিন যদি তাকে নিরাপত্তা দিয়ে দেন, আর আল্লাহ তারা যদি খাওয়ান, ওই বান্দার আর কি লাগবে ভাই? একটু মনে করেন, মনে করে বলেন কি লাগবে? আপনি বলবেন হুজুর এটা বউ পেলাম না তো, এর মধ্যে বউয়ের কথা না। আরে ওয়ারজুকনির মধ্যে বউ আছে, এই রিজিক তো স্ত্রীও আপনার জন্য। আল্লাহ আমাকে রিজিক দেন মানে আমার এমন একটা স্ত্রী দেন যাকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়, দিল ঠান্ডা হয়, যে আমার সাথে আমার তবিয়ত বুঝে দুইজন মিলে একটা জান্নাতে যাওয়ার ট্র্যাকে দাঁড় করাতে পারি, এরকম একটা রিজিক দেন। সুবহানাল্লাহ, এর মধ্যে সব আছে। এখন আমি যদি বলি ওয়ারজুকনি, আল্লাহর রিজিকের মধ্যে শুটকি মাছ হালাল না হারাম? আরে কথা বলেন না, হালাল। তখন আল্লাহর কাছে আমি বলছি আল্লাহ ওয়ারজুকনি, আল্লাহ যদি আমার খালি শুটকি খাওয়ায়, আমি তো আর খাইতেই পারবো না, আমি তো শুটকির গন্ধও শুনতে পারি না। এই ওয়ারজুকনি মানে আপনি যেইটাকে আল্লাহ রাব্বুল আমিন জানেন কল্যাণ হবে, আল্লাহ এরকম কিছু আপনার নসিবে দেখ। সুবহানাল্লাহ, ওর মধ্যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সন্তান সন্ততি সব আছে। হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে রিজিক মানে সন্তান। সুবহানাল্লাহ, আপনার সন্তানও আপনার রিজিক। সুতরাং আল্লাহর কাছে এই দোয়াটা আমরা করব। কি করব? আল্লাহুম্মা ফিরলি, বলেন ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। পাঁচটা শব্দে পাঁচটা দোয়া আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে এইটা বলতেন, এটা শিখো, এটা শিখো, চলতে ফিরতে এটা বলতে থাকতেন। একটু বুঝে নিয়ে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আমাদের এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, এটা নিজেদেরকে উপলব্ধি করতে হবে। ইসলাম উপলব্ধির দামটা অনেক ভাই। আল্লাহ কিন্তু বারবার বলেছেন, তাদাব্বুর শব্দ ব্যবহার করেছেন। তাদাব্বুর মানে কি? কেবলমাত্র এমনি এমনি পড়া নয়। এটা এমনি এমনি পড়লে আপনি কি ফিল করবেন আপনি প্রিয় ভাইরা? এই জন্য এটা আপনাকে অন্তর থেকে ধারণ করতে হবে, অর্থগুলো বুঝতে হবে, কি বলছে আল্লাহর কাছে বুঝে বলতে হবে। আপনি যদি আল্লাহর কাছে সত্যিই কোনো একটা ঝামেলার মধ্যে পড়ছেন, আল্লাহ আমি তো আর পারতেছি না, এটা কেমনে আমি টানবো, আল্লাহ আমি জানি এটা আমার দ্বারা সম্ভব না, আপনি যদি বলেন রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, তার মানে আপনি বুঝে বলছেন আল্লাহর কাছে, ওইটার ডিমান্ড কতই না আল্লাহর কাছে অসাধারণ হবে প্রিয় ভাই। আমরা চেষ্টা করি প্রিয় ভাইরা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.